অসুবিধা নেই, আজকে তোমরা ভালো খেলেছো এর জন্য তোমাদের কংগ্রেচুলেশন, ঠিক আছে? আর আমার পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। বাংলাদেশের খেলা কি দেখো? আরে যারা আমেরিকার সাথে হারিয়ে যায় ওদের খেলা আবার নতুন করে দেখার কি আছে? তোমার আর লিটন দাসের জন্য বাংলাদেশের মানুষ চোখের পানি আর নাকের পুটা একসাথে মাখাইয়ে পান্তা ভাত খাচ্ছে, এত মিস তোমাকে করতেছে। তোমরা যখন বল বাউন্ডারিতে মারো বাংলাদেশের মানুষ আনন্দে পুকুরি জাপ দেয়। আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না। বাড়ি এ করো তা করো, আমার মনে হয় যেদিন আজরাইল আসবে তাও আমার কাজ করতে করতে তারপরে বলতে হবে যে এইবার ফ্রি হয়েছে। তোরা যা করেছিস বুঝলি, তোদের এইরকম নাই তো আমরা দেখতে চাচ্ছি। মনে কর সারা বাংলাদেশের লোক তোদের কাছে এরা এই খেলাটাই আমরা প্রত্যাশা করছি বুঝলি। একটা কথা কাউ দিন একদম একদম জবাই করি দেবো, একদম আমি জবাই করি দেবো। এই পিছনের পরে বসছিস, গরু দেখছিস না ডাইকে পাগল হয়ে যাচ্ছে, দুটো খাওয়াতেই হবে। গরু দূরে যাক, গরু মরে যাক, বাংলাদেশ জিতে গেছে। তুমি আমি জানতাম হারবে, বাংলাদেশ আমার জেতলেটা কবে? বাংলাদেশের খেলা আমি দেখা ছেড়ে দিছি কে জন্য? তুই যে আমার সকালে করলি আমি কেন দেখলাম না? বাংলাদেশের খেলা কি দেখবো? আরে যারা আমেরিকার সাথে হারিয়ে যায় ওদের খেলা আবার নতুন করে দেখার কি আছে? ওরা আজকে বাংলাদেশ জিতে গেছে, তুমি এই শান্তর সাথে কথা বলো, একটু একটু অভিনন্দন জানাবা না? আমি জানতাম বাংলাদেশ জিত। তোর বাংলাদেশ এখন বিশাল খেলা ফর্মে চলে গেছে। আর এই বাংলাদেশ আমি তো মনে কর আমি এই জন্য আড়ালে ছিলাম যে আজকে সরাসরি দেখবো না, এমনি জেত পেতা দেখার কি আছে? খানিক আগে যে কইলে যে খুব কোনোদিন জিততে পারবে না। ফোন ধরাইছিস কার কাছে? ক্যাপ্টেন শান্ত। এই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা শান্ত, হ্যাঁ তুমি কেমন আছো? আসলে তুমি আমেরিকায় যাওয়ার পর থেকে বাংলাদেশ তোমাকে খুব মিস করতেছে। তোমার আর লিটন দাসের জন্য বাংলাদেশের মানুষ চোখের পানি আর নাকের পুটা একসাথে মাখাইয়ে পান্তা ভাত খাচ্ছে, এত মিস তোমাকে করতেছে। মানে নিজেরা বুঝতে পারছে না যে কি দিয়ে পান্তা ভাতটা খাচ্ছে। আর দেখো তুমি আসো বুঝলে বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়ার থেকে এখন বাবার দোয়া হয়ে গেছে। বাংলাদেশের প্লেয়ার সবচেয়ে ভালো প্লেয়ার হইল লিটন দাস। এ যেদিন ভালো খেলে ওই দিন বাংলাদেশ যেতে, আর এ যেদিন রান না করে ওই দিন বাংলাদেশ তেস মারা খায়। তোমার তো বাংলাদেশ তোমাকে যে ক্যাপ্টেন বানাইছে ওর আমি সামনে ফালি দুটো সুমো খাতাম। তোমার বুঝে শুনে ক্যাপ্টেন বানাই, তুমি আসলে যে কি জিনিস এটা কিন্তু নির্বাচন কমিশনার জনাব ফখরুদ্দিন ইসলাম আলমগীর বুঝতে পেরেছে। নির্বাচন কমিশন ওরা কি ক্রিকেটে নির্বাচন না? সব কথা ধরবি না, এখন কথা ছিটা না। এইবার কিন্তু বাইডেনের বলে 6 মেরি দেওয়া, বারাক ওবামা উড়িয়ে যাবে, জর্জ ডব্লিউ বুশ কবর তো উঠা মরিনি। উল্টো পাল্টা বাস, ওরা কি খেলা করে? আচ্ছা ঠিক আছে, তো এখন তোমরা যে খেললি আজকে জিতার আনন্দে আমার আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি এত খুশি যে তোমরা এইভাবে পারফরমেন্স করবা। তোমাদের পারফরমেন্স দেখলে বাংলাদেশের মানুষের ভালো লাগে, প্রতিটা মানুষ তোমাদের অপেক্ষায় থাকে। তোমরা যখন বল বাউন্ডারিতে মারো বাংলাদেশের মানুষ আনন্দে পুকুরি জাপ দেয়, এত আনন্দ পায়। আর তোমরা যখন বল স্টামে এরম করে ঘুরে নিয়ে লিটন দাস লাগাই দেয় 3 পরে, তখন বাংলাদেশের মানুষ আম গাছে উঠে আম খায়, আত্মহত্যা করতে চায়। এই জন্য আমার কথা হইলো আগামীতে তোমরা ভালো করে খেলো। এইবার বিশ্বকাপে আজ যাই হোক বিশ্বকাপ আমরা নিই আর না নিই, আগামী বিশ্বকাপ কিন্তু আমরা খেলবই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলেছি তোমাদের এই বিশ্বকাপ আমাদের মূল টার্গেট না। এই বিশ্বকাপে তোমরা খেলো হারো অসুবিধে নেই, কিন্তু আগামী বিশ্বকাপ মাথায় রাখতে হবে। এর পরের বিশ্বকাপ কিন্তু আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? এইটা ফাইনাল মনে রাখবা, তোমরা মাথায় রাখবা। যেমন ঈদের পরে আন্দোলন, তেমন বিশ্বকাপের পরে বিশ্বকাপ, একটার পরে ঠিক আছে? অসুবিধা নেই, আজকে তোমরা ভালো খেলেছো এর জন্য তোমাদের কংগ্রেচুলেশন, ঠিক আছে? আর আমার পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম, তোমাদের আমাদের পক্ষ থেকে আমার ভাতিজার পক্ষ থেকে লাকাম, স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম। আর তোমাদের কংগ্রেচুলেশন, এটা হলো অভিনন্দন, কংগ্রেচুলেশন, সেলেকশন
এটা বানানো হলো CNTION। হ্যাঁ হইলো। ঠিক আছে, তা তোমাকে থ্যাংক ইউ, আর তোমাকে লাস্টে আমি ইংরেজিতে একটু উইশ করতে চাই, আই হেট ইউ। কি কইলে? আই হেট ইউ মানে জানো তুমি? ভালোবাসা, বাবা আই লাভ ইউ। আই লাভ। তোকে জন্য আসলে ভালোবাসা আসে না, সত্যি কথা যেটা থেকে। জিতে গেছে এখন কথা কইলে হয়? কথার কথা, এটা সবসময় তো নিজে কথা। তুই বিচলের পর বসলে কি দেখে, এতে যদি তুই, আরে গরু খাবে তাই এতে যে পাশাটা দিছিস, কাল তো চাষি রেঞ্জেস মূলো খালি তাই। তা যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় থাকে গরু খাবে, নদীর মধ্যে আবার না জানি এই গন্ধ পায়। সেই মূল্যের অ্যাকশন এখনো থাকে।